ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়ে তেল উৎপাদনকারী দেশগুলো যখন হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপটি সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ক্রমবিকাশমান জ্বালানির চিত্রের প্রতিফলন বলে মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংস্থায় থাকাকালীন আমরা সকলের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছি এবং তার চেয়েও বড় ত্যাগ স্বীকার করেছি। তবে এখন সময় এসেছে আমাদের জাতীয় স্বার্থে মনোনিবেশ করার। ওপেক এর দীর্ঘদিনের সদস্য সংযুক্ত আরব আমিরাতের প্রস্থান বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এবং এই তেল জোটকে দুর্বল করে দিতে পারে। ভূ রাজনীতি থেকে শুরু করে উৎপাদন কোটা পর্যন্ত বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীণ মতপার্থক্য থাকলেও ওপেক সাধারণত একটি ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শনের চেষ্টা করে এসেছে সবসময়। সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুজি বলেছেন, আঞ্চলিক শক্তিগুলোর জ্বালানি কৌশলগুলো সতর্কভাবে পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ওপেক এর প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে পরামর্শ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত অন্য কোনো দেশের সঙ্গে এই বিষয়টি উত্থাপন করেনি। তিনি বলেন, এটি একটি নীতিগত সিদ্ধান্ত। উৎপাদনের মাত্রা সম্পর্কিত বর্তমান ও ভবিষ্যৎ নীতিগুলো সতর্কভাবে পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধের সময় জাহাজগুলোর ওপর হুমকি ও হামলার কারণে ওপেক এর উপসাগরীয় উৎপাদকরা ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি পাঠাতে হিমশিম খাচ্ছে। এই প্রণালীটি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ, যা দিয়ে সাধারণত বিশ্বের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 সরবরাহ হয়ে থাকে। জ্বালানি গবেষণা সংস্থা রাইস্ট্যাট এনার্জি বলেছে, সংযুক্ত আরব আমিরাতের এই প্রত্যাহার তেল উৎপাদনকারী গোষ্ঠীর জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন। তারা বলছে, দৈনিক 48 লক্ষ ব্যারেল উৎপাদন ক্ষমতা এবং আরও বেশি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে থাকা একটি সদস্যকে হারানোটা গ্রুপটির হাত থেকে একটি সত্যিকারের হাতিয়ার কেড়ে নেওয়ার মতো।